নিরামিষ বা উপোসের দিনে সাবুদানার খিচুড়ি এইভাবে একবার বানিয়ে দেখুন। বিশ্বাস করুন, এইভাবে একবার বানালে মনে হবে বারবার এইভাবেই বানিয়ে খায়। দুর্দান্ত স্বাদের হয়। একবার প্লিজ ঘরে ট্রাই করুন। তার জন্য আমি 100 গ্রামের মতো মিডিয়াম সাইজের সাবুদানা নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। আলতো করে ধুতে হবে যাতে সাবুদানাগুলো ভেঙে না যায়। 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে জল দিয়েছি, জাস্ট সাবুটা ডুবে যায় সেরকম জল দিয়েছি। দেখতেই পাচ্ছেন কীরকম দিয়েছি। এবার এটাকে আমি 3 ঘন্টার জন্য ভিজতে দিয়েছি। দেখতেই পাচ্ছেন 3 ঘন্টা পর আমার কিন্তু সাবুটা একদম ভিজে গেছে আর পুরো জলটা অ্যাবজর্ব করে নিয়েছে। দেখতেই পাচ্ছেন দানা দানা পুরো একদম দেখাচ্ছে সাবুগুলো, আর একটুও জল নেই। এরকম অবস্থায় রেখে দিতে হবে। দেখুন আমি একটা হাতে করে দেখাচ্ছি, পুরো জলটা দেখুন অ্যাবজর্ব করেছে, পুরো ভিজে গেছে সাবুদানাটা। এবার একটা কড়াইয়ে আমি জল চাপিয়েছি, তার মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়েছি। আপনাদের বাড়িতে যদি এরকম স্ট্যান্ড না থাকে তাহলে বাটির মধ্যেও করতে পারেন। জলটা গরম হওয়ার জন্য আমি একটু অপেক্ষা করছি। দেখুন জলটা আমার গরম হয়ে গেছে। এই সময় যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম সেই বাটিটা আমি এর উপরে চাপিয়ে দিলাম, আর একটা উপর থেকে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে এটা ভাপাতে দিলাম। আর অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, যার মধ্যে 100 গ্রামের মতো আমি বাদাম নিয়েছি। তার 3 ভাগটা আমি ফ্রাই প্যানে ভেজে নেব। দেখিয়ে দিচ্ছি, দেখুন 3 ভাগ আমি নিয়ে নিলাম আর 1 ভাগ আমি সাইডে রেখে দিলাম। এবার এটা ভেজে নেব আমি শুকনো কড়াই। এরকম করে ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন, নইলে এটা কিন্তু পুড়ে যাবে। দেখুন যখন দেখবেন বাদামটা ফেটে যাচ্ছে আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেই সময় জানবেন বাদামটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা জায়গায় তুলে নেব। বাদামের খোসাগুলোকে আমি ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করেছি। পুরো পেস্ট নয়, সরি, এটা কিন্তু আমি টুকরো টুকরো করেছি। পুরোটা কিন্তু একদম মিহি করে পেস্ট করিনি। দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা চাইলে খোসা সমেতও পিষতে পারেন। দেখুন একটু দানা দানা আছে, এরকমভাবে এটা গুঁড়ো করতে হবে। এবার ওই বাদাম গুঁড়োটা একটা বাটিতে আমি ঢেলে নিলাম। তারপর দেখুন এইদিকে 10 মিনিট হয়ে গেছে, আমার সাবুদানাটাও ভাপানো হয়ে গেছে। এবার এটা ওই বাদামের মধ্যে আমি ঢেলে দেব। এরকম করে সাঁড়াশির সাহায্যে আমি তুলে নিয়েছি। দেখুন গরম থাকবে তাই। তারপর ওই বাটির মধ্যে আমি পুরো সাবুটা ঢেলে নেব এবং ওই বাদাম গুঁড়িগুলো পুরো মাখিয়ে নেব। এটা দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা, একবার হলে নিশ্চয়ই ট্রাই করবেন। উপোসের দিনে বা নিরামিষ দিনে বা এমনিতেও যখন ইচ্ছা হবে এরকম করে খেলে আর ছাড়তে পারবেন না। এরকম করে চামচের সাহায্যে পুরোটাই মাখিয়ে নিতে হবে। আর এত ভালো হয় পুরো এক একটা সাবু গোনা যাবে। সামনের থেকে দেখাচ্ছি, দেখুন আপনারা নিজেরাও দেখতে পারবেন পুরো সাবুটা কিন্তু একদম দানা দানা হয়ে যাবে। দেখুন বাদামগুলো প্রত্যেকটা সাবুর মধ্যে মাখানো হয়েছে আর প্রত্যেকটা কিন্তু একদম যেমন গোনা যাবে সেরকমভাবে হয়ে গেছে। দেখুন দেখাচ্ছি, এরকমভাবে পুরোটা কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার এটা মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এবার একটা প্যান বসিয়েছি আমি গ্যাসে, তার মধ্যে আমি 2 চামচের মতো ঘি নিয়েছি। আপনারা উপোসে যে তেল খান বা ঘি খান সেটাই ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই। আমি ঘি ব্যবহার করি তাই এখানে 2 চামচের মতো ঘি নিয়েছি। এবার একটা বড় আলুকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরকম করে দেখুন পাতলা, আর ছোট আলু হলে 2টো নেবেন।
আমি একটা বড় আলু নিয়েছি, ভালো করে ধুয়ে এটাকে ভেজে নেব। এটা মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভেজেছি। দেখুন আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে, দেখুন সেদ্ধ হয়ে গেছে, সেই সময় আমি যে একটুখানি বাদাম রেখেছিলাম সেই বাদামগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এইটা যেহেতু কাঁচা আছে তাই এটা একটু ভাজতে হবে। এই আলুর সঙ্গে ভাজলেও এটা ভাজা হয়ে যাবে, এরকম করে ভেজে নিতে হবে। আর সেই সঙ্গে দিতে হবে একটুখানি সাদা জিরে। জিরেটাও সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাবে, বেশি টাইম লাগে না, দেখতেই পাচ্ছেন। এটাকেও ভেজে নেব একসঙ্গে, সব একসঙ্গেই ভাজা হয়ে যাবে। আর নিয়ে নেব 5-6টার মতো কারি পাতা। এই কারি পাতাগুলো দিলে এর স্বাদটা অনেকটা বেড়ে যায়। আপনারা নিশ্চয়ই দেবেন এটা। আর স্বাদ অনুসারে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম ঝাল দেবেন। আর একটুখানি আদা গ্রেট করে রেখেছিলাম আমি, সেই আদাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কেমন করে ভাজছি, ভাজা হয়ে গেছে। এবার একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবার টমেটো দেওয়ার পরে আমি স্বাদ অনুসারে নুন দিয়েছি, আমি সন্দক লবণ ব্যবহার করেছি, আপনারা চাইলে এমনি নুনও ব্যবহার করতে পারেন। তারপর ভালো করে ভেজে নেব। টমেটোটা একটু গলে যাবেন যেহেতু নুনটা দিয়েছি। দেখুন আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর সেই সঙ্গে 1 চামচের মতো আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনিটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাও অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটাতে স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়, খেতেও দুর্দান্ত লাগে, তাই আমি চিনিটা দিলাম। তারপর সবশেষে ওই সাবুদানাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সবগুলোকে আমি মিক্স করে দিলাম। এরকমভাবে মিক্স করে নিতে হবে। দেখতে কি ভালো লাগছে দেখতেই পাচ্ছেন। সব সাবুদানাগুলো দেখুন এক একটা দানা দেখা যাচ্ছে। খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, বিশ্বাস করুন। না খেলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না, এতটাই ভালো হয়। আমি নিজে ট্রাই করেছি, আমার খুবই পছন্দের এই রেসিপিটা, তাই আপনাদের সঙ্গেও আমি এটা শেয়ার করলাম। সবশেষে একটা লেবুর রস আমি নিংড়ে রেখেছিলাম, সেই লেবুর রসটা দিয়েছি। আপনারা অবশ্যই এই লেবুর রসটা দেবেন, এটাতে স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। বাস আমার সাবুদানার খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। যদি নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।